বাদাম ও কফি দিয়ে চুলায় তৈরি হবে দারুণ মজার একটি কেক। আপনি ভাবতেও পারবেন না, খুবই অল্প উপকরণে তৈরি এই কফি কেকটি খেতে এত বেশি মজার হয়। ঝটপট অতিথি আপ্যায়নে এবং চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটি হবে একদমই পারফেক্ট। বাসার বাচ্চা থেকে বড় সবাই এই কেকটি ভীষণ পছন্দ করবে খেতে। কেক বানানোর জন্য প্রথমেই একটা ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম ভেঙে নিব। ডিম যদি ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে। তারপর এখানে 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে সামান্য কম দিয়ে দিলাম চিনি। আমি মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি, আপনারা আর একটু চিনি ব্যবহার করতে পারেন। এখন ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে এই ডিম ও চিনি ঠিক 1 মিনিটের মতো ব্লেন্ড করব। 1 মিনিটের বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। আমি ঠিক 1 মিনিট মিশ্রণটাকে ব্লেন্ড করেছি, এটা অনেকটা এরকম আঠালো হয়ে যাবে। কেক বানানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রত্যেকটা উপকরণ যেন নর্মাল তাপমাত্রায় থাকে। কোনো আইটেম যদি ফ্রিজে থাকে সেটা নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এই ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এখানে ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এই কেক বানাতে আমি 240 ml মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। দুধের সাথে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা চালনিতে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের সমান সমান করে 2 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই কাপের সমান সমান করে ময়দাটা মেপে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ও 2 চিমটি দিয়ে দিলাম লবণ। এই শুকনো উপাদানগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। আমি এগুলো 2 বারে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়ার পর অবশিষ্ট শুকনো উপাদানগুলোকে চেলে নিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপাদানগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের সাথে আলতো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেটার একটা বাটিতে ঢেলে আলাদা করে নিলাম। তারপর 1 টেবিল চামচ গরম পানির মাঝে 1 চা চামচ কফি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই কফির মিশ্রণটাকে যে ব্যাটার আলাদা করে উঠিয়ে রাখলাম সেখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কফির মিশ্রণটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কেক বেক করতে চলে যাব। আজকের এই কেক বেক করার জন্য আমি 22 বাই 22 সেন্টিমিটারের একটি স্কয়ার শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের চারপাশে ভালোভাবে তেল ব্রাশ করে তারপর মোল্ডের সমান সমান করে একটা কাগজ কেটে কাগজ এখানে বিছিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। তারপর এখানে কেকের বেটার ঢেলে দিব। চেষ্টা করবেন সম্পূর্ণ বেটার একবারেই ঢেলে দিতে। মোল্ডটাকে হালকা করে ধরে এইভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন যাতে এখানে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর যে ব্যাটারের সাথে কফি মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এর উপর দিক থেকে অল্প অল্প করে দিয়ে দিব। ব্যাটারটাকে এক এক জায়গায় এরকম গভীর করে করে দিবেন, তাহলে দেখবেন এটা নিচের দিকে চলে যাবে। ব্যাটারটাকে এরকম একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেওয়ার পর আমি একটা কাঠির সাহায্যে এরকম হালকা করে একটু নকশা কেটে নিব। এটা কিন্তু খুবই সহজ, একটা কাঠির মাধ্যমে এরকম হালকা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন এরকম নকশা হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারবেন, আবার হাতের কাছে বাদাম না থাকলে না দিলেও চলবে। আমি চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে আগে ভেজে নিয়ে তারপর ব্যবহার করেছি, তাতে খেতে বেশি ভালো লাগবে। তো বাদামগুলো ছড়িয়ে দেওয়ার পর এখন কেক বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য চুলায় আগে থেকেই একটু ভারী তলাযুক্ত হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। কয়েক মিনিট গরম করে নেওয়ার পর হাঁড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে খুবই সাবধানে কেকের মোল্ড বসিয়ে দিলাম। হাঁড়িটা কিন্তু এখন অনেক বেশি গরম আছে, তাই আলতো হাতে সাবধানে এটা বসাবেন। তো মোল্ড বসিয়ে দেওয়ার পর এরকম একটা ঢাকনার সাহায্যে হাঁড়িটাকে ঢেকে দিলাম। আপনি চাইলে এখানে কাচের ঢাকনাও ব্যবহার করতে পারবেন, তবে কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই আপনাকে সিলভারের ঢাকনা ব্যবহার করতেই হবে। এখন আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ অনেক বেশি থাকবে না, আবার খুব কমও থাকবে না। আর কেকের মোল্ড চুলায় বসানোর পর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। কেক বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই তাপমাত্রায় থাকবে। আর হাঁড়ি ঢেকে দেওয়ার পর 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খুলবেন না। যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে ঠিক তখন একবার ঢাকনা খুলে চেক করে দেখবেন। আমি 1 ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কেকের উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একটা কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি। কাঠি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন কেক হয়ে গেছে। তো আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে। কেক কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এখন এই কেকের মোলটাকে চুলা থেকে নামিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর হাঁড়ির অবস্থা দেখুন, অনেকেই বলেন হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা। আপনারা একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন, হাঁড়ির নিচে পানি দিতে হবে না, হাঁড়ি পুড়েও যাবে না।
কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মোল্ড আউট করে নিলাম। রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। অল্প উপকরণে সহজভাবে এই কফি ও বাদামের কেকটি একবার ট্রাই করে তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।